আপনারা যারা আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকেই কমেন্ট বক্সের মধ্যে নাম্বার চান, আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে কোনো বিষয় আমাকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। আপনার যে কোনো সমস্যা থাকুক হোয়াটসঅ্যাপ এবং ইমোতে বিস্তারিত বলবেন, পরে আমি আপনার সাথে ফ্রি হয়ে আপনাকে জবাব দেবো, ঠিক আছে? আমার MFTV 24 BDA পেজের প্রোফাইলের নিচে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার। এই মুহূর্তে আপনাদের সামনে যেই তদবিরটা আমি দিচ্ছি এটা হচ্ছে, অনেকেই আমাকে বলেন, অনেকেই খোঁজাখুঁজি করেন যে সন্তান হচ্ছে না, সন্তান কেন হয় না? দীর্ঘদিন হয়ে গিয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু আপনাদের এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখছেন না। এমনটি যদি হয়ে থাকে তাহলে প্রতিদিন এশার নামাজের পরে আপনি 2500 বার করে 2500 বার করে রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন পবিত্র কোরআনে কারিমের এই আয়াতটা পাঠ করবেন, এবং এই আয়াতটা পাঠ করার আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। এবং একটা নকশা আছে, এই নকশাটা আমি আপনাদেরকে ভিডিওতে এটার ফটো দিয়ে দিব ইনশাল্লাহ। এডিটিং যে সময় করবো, এডিটিং করতে সময় ফটো দিয়ে দিব। তো এই ফটো থেকে কোনো পরহেজগার লোকের মাধ্যমে এই নকশাটা লিখিয়ে নেবেন, ঠিক আছে? হাবরু মাবরু মেশক জাফরান কালি দিয়ে নকশাটা লিখে 101 বার নকশা লিখে নদীতে নিক্ষেপ করবেন, এবং এই দোয়াটা আমি যতবার বলছি ততবার প্রতিদিন পাঠ করে নদীতে নিক্ষেপ করবেন প্রতিদিন। 40 দিনের মধ্যে আপনার স্ত্রী গর্ভবতী হবে ইনশাল্লাহ। পরীক্ষা করে দেখতে পারবেন। যদি কারো উপর জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে, জাদুর আসর হয়ে থাকে, তাহলে এই আমলটা করবেন, এই দোয়াটা পাঠ করবেন। জাদু ক্রিয়া, জাদুর আসর ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কি পড়বেন এটা? প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেবেন। এরপরে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল আযীমিশ শানি শাদীদিল বুরহানি মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে 21 বার পাঠ করে পানিতে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি সকালে খালি পেটে 7 দিন পর্যন্ত পান করবেন। জাদুর যেকোনো আসর দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যেকোনো মানুষের উপর, পশুর উপর বলেন, বা আপনার অ্যা ফসলের উপর বলেন, যদি মনে করেন যে কারো উপর বদনজর লেগেছে, কেউ নজর দিয়েছে, তাহলে এই দোয়াটা পাঠ করে ফু দিবেন। ইনশাল্লাহ বদনজরের আসরটা কেটে যাবে ইনশাল্লাহ। এটা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন ইনশাল্লাহ। সেই ব্যক্তির উপর থেকে বদনজরের আসরটা দূর হয়ে যাবে। যদি কেউ জেলখানার মধ্যে বন্দী হয়ে থাকে, কোনো কারণবশত কারাগারে আটক হয়ে থাকে, বন্দী হয়ে থাকে, তাহলে সে যদি সত্যিকার অর্থে নির্দোষ মানুষ হয় তাহলে মুক্তি পাবে ইনশাল্লাহ। কিভাবে? জেলখানার মধ্যেই এটা পড়তে হবে। মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিদিন 1000 বার করে পাঠ করতে হবে। মাত্র 1 ঘন্টা সময় লাগবে। 1000 বার না পারলে 500 বার করে পাঠ করবেন। 40 দিনের মধ্যেই সে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। যাদের একশিরা রোগ আছে, একশিরা রোগ আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের অন্ডকোষ একটা ছোট আর একটা বড়, অথবা অন্ডকোষ প্রচুর পরিমাণে ব্যথা করে, এমনটি যদি হয়ে থাকে, তাহলে এই তদবিরটা করতে হবে। কি করবেন? এই আপনি 250 গ্রাম অথবা 500 গ্রাম সরিষার তেলের মধ্যে 70 বার এই দোয়াটা পাঠ করে 70টা ফু দিতে হবে। কি দোয়া এটা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তানজিলু মিনাল কুরআন সাফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দোয়াটা পাঠ করে ফু দিয়ে সেই সরিষার তেল 40 দিন পর্যন্ত অন্ডকোষে মালিশ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে মুক্তিদান করবেন। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, ঝগড়াঝাটি, এবং স্বামী স্ত্রী
দুজনের মধ্যে কোনো মিল মোহাব্বত বলতেই নাই। একজন আরেকজনকে দেখতে পারে না। এমনটি যদি হয়ে থাকে তাহলে এই তদবিরটা করতে হবে। কি করবেন? যদি আপনার মধ্যে আধ্যাত্মিকতা থাকে, রুহানি শক্তি যদি আপনার মধ্যে থাকে, রুহানি শক্তি মানে আমলের শক্তি। যার আমল যত বেশি, তার রুহানি শক্তি তত বেশি তার মধ্যে। এটা বুঝতে হবে। ২৪ ঘন্টা যদি গুনার মধ্যে থাকেন, পাপের মধ্যে থাকেন, তাহলে তো কোনো কাজই হবে না। এজন্য কোনো পরহেজগার লোকের মাধ্যমে এই তদবিরটা করায় নেবেন। কি করতে হবে? ইয়া ওয়াদুদু ১০০০ বার ইয়া ওয়াদুদু পাঠ করে যেকোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে স্বামী-স্ত্রী ২ জন যদি খাইতে পারেন ১ সপ্তাহ পর্যন্ত ২ জনের মধ্যে ঝগড়াঝাটি এবং সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং ২ জনের মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাহ পাকের রহমতে। পৃথিবীতে অনেক কাজ আছে সহজ, অনেক কাজ আছে অনেক কঠিন। তবে এই পৃথিবীতে মানুষ চেনার মতো কঠিন কাজ পৃথিবীতে আর একটাও আছে বলে, দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না।